নেমু টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আজ আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বই থেকে চন্দ্রগুপ্ত নাটকের রচনাধর্মীয় প্রশ্নের উত্তরগুলি নিয়ে। তার আগে বলে নিই, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, তাহলে যখন নতুন নতুন আলোচনার ভিডিও ছাড়ব সবার প্রথম পেয়ে যাবে। এবার আলোচনায় আসা যাক। একের দাগের প্রথম প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শেখার জন্য কোথায় গিয়েছিলেন? উত্তর, দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শেখার জন্য বিলেতে গিয়েছিলেন। পরের প্রশ্ন, তাঁর রচিত দুটি নাটকের নাম লেখো। উত্তর, তাঁর রচিত দুটি নাটকের নাম হল শাহজাহান ও চন্দ্রগুপ্ত। এরপর দুইয়ের দাগ কি বলেছে, নিচের প্রতিটি প্রশ্নের উত্তর একটি বাক্যে লেখো। প্রথম প্রশ্ন, নাট্যাংশটির ঘটনাস্থল ও সময় নির্দেশ করো। উত্তর, দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশটির ঘটনাস্থল হল সিন্ধু নদীর তীরে অবস্থিত শিবিরের সম্মুখ ভাগ এবং সময় হল সন্ধ্যাকাল। পরের প্রশ্ন, নাট্যাংশে উল্লেখিত হেলেন চরিত্রের পরিচয় দাও। উত্তর, দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত শীর্ষক নাট্যাংশে উল্লেখিত হেলেন হলেন ঐতিহাসিক চরিত্র সেলুকাসের কন্যা। হেলেনের সঙ্গে পরবর্তীকালে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্তের বিবাহ হয়েছিল। পরের প্রশ্ন, রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃতাংশের বক্তা কে? উত্তর, দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশে উদ্ধৃত অংশটির বক্তা হলেন রাজা পুরু। পরের প্রশ্ন, জগতে একটা কীর্তি রেখে যেতে চাই, বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চান? উত্তর, আলোচ্য উক্তিটির বক্তা ম্যাসিডোনীয় সাম্রাজ্যের অধিপতি সেকেন্দার। তিনি বিচিত্র দেশ ভারতবর্ষের সৌম্য গৌর দীর্ঘকান্তি জাতির বৈচিত্র্যময় শৌর্যকে তাঁর মহানুভবতা ক্ষমা ধর্মের দ্বারা জয় করে একটি অক্ষয় কীর্তি রেখে যেতে চান। পরের প্রশ্ন, সম্রাট আমায় বধ না করে বন্দি করতে পারবেন না, বক্তাকে বন্দি করার প্রসঙ্গ এসেছে কেন? উত্তর, গ্রিক সম্রাট আলেকজান্ডার, যিনি সেকেন্দার হিসাবে পরিচিত, তার শিবিরে শত্রু গুপ্তচর হয়ে প্রবেশ করেছে। উদ্ধৃতাংশটির বক্তা চন্দ্রগুপ্ত। এই অপরাধে বক্তাকে বন্দি করার প্রসঙ্গটি এসেছে। এরপর তিনের দাগ কি বলছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন কি আছে, কি বিচিত্র এই দেশ, বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে? উত্তর, উৎস, প্রখ্যাত নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাটকের আলোচ্য উক্তিতে বক্তা সেকেন্দার বিচিত্র দেশ ভারতবর্ষের প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ ও বিস্মিত। বক্তার চোখে দেশের বৈচিত্র্য, আমাদের দেশে দিনে প্রচণ্ড সূর্য গাঢ় নীল আকাশকে দগ্ধ করে, আবার রাত্রে শুভ্র চাঁদ তার সমস্ত দগ্ধ জ্বালা নিবারণ করে স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দেয়। অন্ধকার রাত্রে অগণ্য উজ্জ্বল জ্যোতিপুঞ্জে যখন আকাশ ঝলমল করে
তখন তিনি অবাক হয়ে বিস্ময়ে তা দেখতে থাকেন। বর্ষাকালে ঘন কালো মেঘ গুরুগম্ভীর গর্জনে প্রকাণ্ড দৈত্য সেনার মতো সমস্ত আকাশ ঢেকে দিলে তিনি নিশ্চুপ হয়ে তার ভীষণ রূপ প্রত্যক্ষ করেন। এই দেশের বিশাল নদ নদী ফেলিন উচ্ছ্বাসে উদ্দাম বেয়ে চলেছে। এর মরুভূমি স্বেচ্ছাচারের মতো তপ্ত বালু রাশি নিয়ে খেলা করছে। এইভাবে তিনি এই দেশের বৈচিত্র্যময় অপরূপ সৌন্দর্য দেখে বিস্মিত ও আনন্দ লাভ করেন। পরের প্রশ্ন, ভাবলাম এ একটা জাতি বটে, বক্তা কে? তার এমন ভাবনার কারণ কি? উত্তর, উৎস আলোচ্য উদ্ধৃতাংশটি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে সংকলিত হয়েছে। পরে বক্তা, প্রশ্নোদ্ধৃত উক্তিটির বক্তা হলেন গ্রিক সম্রাট সেকেন্দার। বক্তার ভাবনার কারণ, পরাজিত রাজা পুরুর নির্ভীক নিষ্কল্প উচ্চারণ সেকেন্দারের মনে ভারতীয় রাজাদের প্রতি সম্বোধন জাগায়। তিনি তার স্বাধীন চেতা ও সাহসী মানসিকতা দেখে তার প্রতি শ্রদ্ধাবান হন। উপলব্ধি করেন এমন বীরদের বেশি দিন পদানত করে রাখা যাবে না, বরং এমন মানসিকতাকে সম্মান জানানোই বিচক্ষণতার কাজ। রাজা পুরুর আচরণ, মানসিকতা, সাহস ইত্যাদি সম্রাট সেকেন্দারকে অত্যন্ত আকৃষ্ট করায় তাঁর প্রতি যথাযোগ্য সম্মান দেখাতেই সেনাপতি সেলুকাসকে আলোচ্য কথাটি বলেছেন। পরের প্রশ্ন, এই দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট? এ প্রশ্নের উত্তরে সম্রাট কি জানালেন? উত্তর, উৎস আলোচ্য উদ্ধৃতাংশটি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে সংকলিত হয়েছে। সম্রাটের উত্তর, সেলুকাসের প্রশ্নের উত্তরে সম্রাট সেকেন্দার জানালেন, ভারতবর্ষের মতো বিশাল বিস্তৃত ও বৈচিত্র্যময় দেশে শৌখিন দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে প্রয়োজন নতুন গ্রিক সৈন্যের। সুদূর ম্যাসিডন থেকে বহু রাজ্য জনপদ তারা পদতলে দলিত করে এসেছে। ঝড়ের মতো মহাশত্রু সৈন্যদলকেও তারা ধূমরাশির মতো উড়িয়ে দিয়েছে। নিয়তির মতো অপ্রতিরোধ্য, হত্যার মতো ভয়ঙ্কর, দুর্ভিক্ষের মতো নিষ্ঠুর সম্রাট সেকেন্দার তাঁর গ্রিক সৈন্য নিয়ে অর্ধেক এশিয়ায় তাঁর বিজয় পতাকা উড়িয়ে রাখলেও সিন্ধু তীরে প্রথম তাঁর বিজয় রথ বাধাপ্রাপ্ত হল। পরের প্রশ্ন, ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শিখে নাই। বক্তাকে কোন সত্য সে উচ্চারণ করেছে? উত্তর, উৎস আলোচ্য উদ্ধৃতাংশটি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে সংকলিত হয়েছে। বক্তা, আলোচ্য উক্তিটির বক্তা হলেন মগধের রাজ্যচ্যুত রাজপুত্র চন্দ্রগুপ্ত। বক্তার মুখে উচ্চারিত সত্য। গ্রিক সেনা অ্যান্টিগোনস চন্দ্রগুপ্তকে যখন আটক করে সেকেন্দারের কাছে নিয়ে যায়, তখন সেকেন্দার তাঁর অভিপ্রায় ও পরিচয় জানতে চাইলে চন্দ্রগুপ্ত অকপটে সত্য জানান যে তিনি মগধ রাজ মহাপদ্মের পুত্র। তাঁর বৈমাত্রেয় ভাই নন্দ সিংহাসন অধিকার করে তাকে নির্বাসিত করে। তিনি এর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে যুদ্ধের কৌশল আয়ত্ত করার চেষ্টায় ছিলেন। এজন্য তিনি এক শিবিরের পাশে বসে নির্জন শুকনো তালপাতার উপরে সম্রাট সেকেন্দারের বাহিনী চালনা
গুচ্ছ রচনা প্রণালী, সামরিক নিয়ম, যা তিনি মাসাধিক কাল ধরে সেনাপতি সেলুকাসের কাছ থেকে শিখেছিলেন, সেগুলি লিখে নিচ্ছিলেন। পরের প্রশ্ন, আমার ইচ্ছা হলো যে দেখে আসি। বক্তার মনে কোন ইচ্ছে জেগে উঠেছিল? তার পরিণতি বা কি হয়েছিল? উত্তর, উৎস। আলোচ্য উদ্ধৃতাংশটি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে সংকলিত হয়েছে। বক্তার ইচ্ছা। উক্তিটির বক্তা মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত। তিনি ম্যাসিডন অধিপতির অদ্ভুত বিজয় বার্তা শুনেছিলেন। তিনি অর্ধেক এশিয়া পদতলে দলিত করে ভারতবর্ষে এসেছেন। আর্যকুল শ্রেষ্ঠ পুরুকে পরাজিত করেছেন। বক্তা চন্দ্রগুপ্ত সেই পরাক্রম, সেই লুকোনো শক্তিকে প্রত্যক্ষ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, যার সংঘাতে আর্যের মহাবীর্যও বিচলিত হয়েছে। আসলে বক্তা চন্দ্রগুপ্তের ইচ্ছে তিনি তাঁর হৃত রাজ্য পুনরুদ্ধার করবেন। সম্রাট সেকেন্দারের সঙ্গে চন্দ্রগুপ্তের আলাপ বিনিময়ের ইচ্ছা প্রকাশ তাঁর উদ্যম জ্ঞান তৃষারই প্রকাশ। বক্তার পরিণতি। সেই কারণে তিনি ম্যাসিডোনীয় সাম্রাজ্যের সেনাপতি সেলুকাসের কাছে যুদ্ধবিদ্যা ও কৌশল শিক্ষা অর্জন করেছিলেন। পরবর্তীকালে তিনি তার অর্জিত সামরিক শিক্ষার মাধ্যমে তার হৃত রাজ্য পুনরুদ্ধার করেন। প্রসঙ্গত উল্লেখ, এই চন্দ্রগুপ্তই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। তিনি নন্দ বংশের প্রতিপত্তি খর্ব করে মগধে মৌর্য বংশের ভিত্তি স্থাপন করেন। আলোচ্য প্রসঙ্গে সেই অনিবার্য ঐতিহাসিক পরিণতির সংকেত সূত্র তুলে ধরা হয়েছে। এরপর 4 দাগ কি বলছে না, নিচের উদ্ধৃত অংশগুলির প্রসঙ্গ ও তাৎপর্য আলোচনা করো। প্রথম প্রশ্ন, এ শৌর্য পরাজয় করে আনন্দ আছে। উত্তর, উৎস। নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত শীর্ষক নাট্যাংশ থেকে উদ্ধৃত পংক্তিটির বক্তা ম্যাসিডোনীয় সাম্রাজ্যের অধিপতি সেকেন্দার। প্রসঙ্গ, সম্রাট সেকেন্দার ভারতবর্ষের বৈচিত্র্যময় প্রকৃতির রূপ, বনরাজি, পর্বত শ্রেণীর সৌন্দর্য বর্ণনার পর এখানকার দীর্ঘকান্তি, সাহসী জাতির প্রশংসা প্রসঙ্গে উদ্ধৃত উক্তিটি করেছেন। তাৎপর্য, সুবিশাল ম্যাসিডনের সম্রাট সেকেন্দার বিভিন্ন রাজ্য জনপদ জয় করেছেন। অর্ধেক এশিয়া তাঁর প্রদানত। প্রকৃত সম্রাটের মতো তিনিও একটি বীর সাহসী জাতিকে পরাজিত করার মধ্য দিয়ে আত্মমর্যাদা ও আত্মগৌরব বোধ করেন। যে জাতির মুখে শিশুর সরলতা, দেহে বজ্রের শক্তি, চোখে সূর্যের দীপ্তি, বুকে অসীম সাহস, সেই জাতিকে পরাজিত করলেই প্রকৃত বীরত্বের প্রকাশ, প্রকৃত আনন্দ আস্বাদন করা যায় বলে তিনি মনে করেন। পরের প্রশ্ন, সম্রাট মহানুভব। উত্তর, উৎস। নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় এর চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে সংকলিত আলোচ্য উক্তিটির বক্তা সেনাপতি সেলুকাস। প্রসঙ্গ, বিজিত ভারতবর্ষীয় রাজা পুরুর দুর্জয় সাহস ও বলিষ্ঠ আত্মপ্রত্যয়ের পরিচয় পেয়ে সম্রাট সেকেন্দারের তাকে তার রাজ্য ফিরিয়ে দেওয়ার ঘটনার প্রসঙ্গেই উপরিউক্ত উক্তিটির অবতারণা করা হয়েছে। তাৎপর্য, বিজয়ী সম্রাট
যদি বিজিত সম্রাটকে উপযুক্ত মর্যাদা যথাযোগ্য সম্মান প্রদর্শন করেন এবং মানবিকতা ও সহমর্মিতার নিদর্শন স্বরূপ তাকে তার রাজ্য ফিরিয়ে দেন, তাতে বিজয়ী রাজার সম্মান বৃদ্ধি পায়। তাই পুরুকে রাজ্য ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে তাঁর সেই মহানুভবতার পরিচয় রেখেছেন এবং তাঁর অক্ষয় কীর্তিকে অমর করে রেখেছেন। সম্রাট সেকেন্দারের উদারতা, সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা ও মানবিকতা বোধ ইত্যাদি গুণের জন্য তাকে যথার্থ মহানুভব বলা যায়। পরের প্রশ্ন, বাধা পেলাম সেই শতদ্রু তীরে। উত্তর, উৎস। আলোচ্য উদ্ধৃতাংশটির নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে সংকলিত হয়েছে। প্রসঙ্গ, সম্রাট সেকেন্দার গ্রিক সৈন্যের বীরত্ব তথা পৃথিবীব্যাপী তাঁর সাম্রাজ্য বিস্তারের কাহিনী প্রসঙ্গে প্রশ্নোত্তর মন্তব্যটি করেছেন। তাৎপর্য, গ্রিক সম্রাট সেকেন্দার বেরিয়েছিলেন শৌখিন দিগ্বিজয়ে। তাঁর ইচ্ছা জগতে একটি কীর্তি রেখে যাওয়ার। সেই উদ্দেশ্যে তিনি একের পর এক দেশ জয় করে চলেছিলেন। সুদূর ম্যাসিডন থেকে বহু রাজ্য জনপদকে তিনি ঘাসের মতো পায়ে মাড়িয়ে ধুলোর মতো উড়িয়ে দিয়ে অর্ধেক এশিয়াকে পদানত করে অবশেষে তাঁর দিগ্বিজয়ের পথে প্রথম বাধা পেলেন শতদ্রু নদীর তীরে এসে। উক্তিটির মধ্য দিয়ে বক্তার বিজয় বাসনার উচ্চাসার পরিচয় পাওয়া যায়। পরের প্রশ্ন, আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি। উত্তর, উৎস। আলোচ্য উক্তিটি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে উদ্ধৃত হয়েছে। বক্তা, উক্তিটির বক্তা হলেন রাজপুত্র চন্দ্রগুপ্ত। প্রসঙ্গ, সম্রাট সেকেন্দার চন্দ্রগুপ্তের কাছে গ্রিক সৈন্যদের সামরিক কৌশল ও যুদ্ধ বিগ্রহের নীতি শেখার কারণ জানতে চাইলে মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত তার ব্যক্তিগত জীবনে প্রতারিত হওয়ার ঘটনা জানানোর প্রসঙ্গে প্রশ্নালোচিত মন্তব্যটির অবতারণা করেছেন। তাৎপর্য, চন্দ্রগুপ্তকে তার বৈমাত্রেয় ভাই নন্দ সিংহাসনচ্যুত করে নির্বাসিত করেছে। তাই হৃতরাজ্য পুনরুদ্ধার করার জন্যই চন্দ্রগুপ্ত গ্রিক সেনাপতি সেলুকাসের কাছ থেকে গোপনে এবং তাঁরই অজান্তেই প্রশিক্ষণ নিচ্ছিলেন। এটি তাঁর জীবনের একমাত্র লক্ষ্য। পরের প্রশ্ন, যাও বীর, মুক্ত তুমি। উত্তর, উৎস। আলোচ্য উক্তিটি প্রখ্যাত নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় এর চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে উদ্ধৃত হয়েছে। বক্তা, উক্তিটির বক্তা হলেন সম্রাট সেকেন্দার। প্রসঙ্গ, গ্রিক সম্রাট সেকেন্দার মগধের রাজপুত্র চন্দ্রগুপ্তের বীরত্ব, সাহস ও শৌর্যের পরিচয় পেয়েছেন। তাই তাঁর প্রশংসায় এবং তাঁর সম্বন্ধে ভবিষ্যৎবাণী করার প্রসঙ্গে আলোচ্য উক্তিটি করেছেন। তাৎপর্য, মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত তাঁর সৎ ভাইয়ের দ্বারা সিংহাসনচ্যুত হয়ে নির্বাসিত হন। তখন তিনি তার প্রতিশোধ নেওয়ার জন্য গোপনে প্রস্তুত নিতে থাকেন। অতঃপর তিনি শোনেন গ্রিক সম্রাট সেকেন্দারের অদ্ভুত বিজয় বার্তা। তাই তিনি গোপনে এসে গ্রিক সেনাপতি সেলুকাসের কাছ থেকে সম্রাটের বাহিনী পরিচালনা, সেনা সাজানো পদ্ধতি, সামরিক নিয়ম সবকিছুই শিখেছিলেন এবং তালপাতায় তা লিখে নিয়েছিলেন। এই অবস্থায় তিনি ধরা পড়ে যান এবং গ্রিক সম্রাটের কাছে তিনি অকপটে তাঁর অপরাধ স্বীকার করেন।
তিনি জানান শুধুমাত্র হৃতরাজ্য পুনরুদ্ধার করাই তাঁর উদ্দেশ্য, অন্য কোনো অভিসন্ধি তার নেই। এই কথা শুনে গ্রিক সম্রাট সেকেন্দার খুশি হয়ে তাঁর সম্পর্কে উজ্জ্বল ভবিষ্যৎবাণী করে তাঁকে মুক্ত করে দেন। তাহলে আজ এই পর্যন্তই। এর পরবর্তী পাঠে এর পরের দাগের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, অর্থাৎ 5 দাগের পর 5 দাগ থেকে এর পরবর্তী পাঠে আলোচনা করে দেব। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, তাহলে সবার প্রথম যে কোনো আলোচনার ভিডিও যখন ছাড়ব পেয়ে যাবে। আর ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে।